তো জয় শ্রীরাম ডিসকাউন্টটা সবার জন্য, যারা আমার চেম্বারে অলরেডি ফ্রিতে দেখায় তারা তো ফ্রিতেই পাবে, যারা পয়সা দিয়ে দেখাতো 2000 থেকে 1500 টাকা আমরা অলরেডি কমিয়ে দিয়েছিলাম। জয় শ্রীরাম ডিসকাউন্টে বেসিক্যালি স্পন্টেনিয়াস একটা পলিটিক্যাল স্লোগান ছিল, যেটার মাধ্যমে যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বিগত 15 বছরে, আমার স্কিল, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যা পরিচিতি রয়েছে সমাজে, সেটা ডাক্তার হিসাবে রয়েছে। সেটাই আমার অস্ত্র। যেমন একজন ক্রিকেটার, একজন ফুটবলার তার খেলা দিয়ে, একজন শিল্পী তার শিল্প দিয়ে, একজন সৃষ্টিকর্তা তার সৃষ্টি দিয়ে তাদের নিজের বক্তব্য সমাজে বুদ্ধিজীবী হিসাবে রাখে। আমাকে তো বুদ্ধিজীবী হিসাবে কেউ গণ্য করে না, আমাকে ডাক্তার হিসাবে গণ্য করে। ব্যক্তিগত জীবনে এবং যে ভোটের প্রাক্কাল, সেখানে কি আমি বলতে পারি যে আপনি বিজেপির সমর্থক? 100% বলতে পারেন। ইনফ্যাক্ট গতকাল আমি বিজেপিতে জয়েন করেছি শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমি যখন জলে নেমেছি, আমি প্যান্ট ভেজাবো না, মোজা ভেজাবো না, সেটা তো হতে পারে না। তো যখন জলে নেমেছি সব কিছু জেনে শুনেই নেমেছি, এবং এর জন্য যতটা স্যাক্রিফাইস করা দরকার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আমি করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যে আমি যে 120টা হসপিটালে বা ভারতবর্ষের 120টা হসপিটালে আমি সেবা দিয়েছি, শিখিয়েছি, পড়িয়েছি, এখনও করি, অপারেট করি, সেটা জারি থাকবে। মহিলা ডাক্তার রয়েছে, তারা হয়তো সংখ্যায় কম, কিন্তু একটা জাতির উদ্দেশ্যে যদি আমি বলতে হয় যে আমরা বাঙালিরা কি এতই নিচে নেমে গেলাম, আমরা এতটাই খারাপ হয়ে গেলাম যে অভয়াকে মারলাম, ওইভাবে তার বিচার কোনো হলো না। সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই তো দেখলাম, কেউ না কেউ তো মেরেছে ওকে, একা তো মারতে পারে না। ভোটমুখী বাংলায় বিভিন্নভাবে প্রচার আমরা দেখলাম। কেউ বাড়িতে গিয়ে রান্না করে দিচ্ছেন, আবার কেউ প্রচারের মাঝেই হাসপাতালের মধ্যে ঢুকে অপারেশন করে দিচ্ছে। কিন্তু সেই ভোটমুখী বাংলায় একটা অভিনব তথ্য আমাদের সামনে এসেছে। জয় শ্রীরাম এই স্লোগান হনুমানকে আমরা বলতে দেখেছি রামায়ণের পাতায়, হনুমানকে বলতে দেখেছি আমরা রামের কাছাকাছি। কিন্তু এমন একজন ডাক্তার রয়েছেন এই কলকাতাতে, যিনি এই জয় শ্রীরাম ডাক্তার নামেই পরিচিত। তিনি এই মুহূর্তে আমার সাথে বসে রয়েছেন। প্রথমত তো জিজ্ঞেস করবো যে আপনার আসল নামটা কি? ইতিমধ্যে আপনি সমাজ মাধ্যমে, নিউজ পেপারে, নিউজ চ্যানেলে অনেক জায়গায় খুব পপুলার হয়ে গেছেন, এবং আপনার নাম সকল মানুষরা জয় শ্রীরাম বলেই চেনেন, জয় শ্রীরাম ডাক্তার। জয় শ্রীরাম ডাক্তার বলে চেনে। আমার প্রকৃত নাম হচ্ছে যে অভয়ের মতো প্রীতি হাজরা। অভয়ের প্রকৃত নাম কেউ জানে না, কিন্তু সেরকম কাজ আমি করেছি বলে মনে হয় না যে যাতে আমার মানুষ নাম নিলে লজ্জিত হবে বা তাতে তাদের মধ্যে কোনো শঙ্কা, ভয় তৈরি হবে। তো জয় শ্রীরাম ডিসকাউন্টে বেসিক্যালি স্পন্টেনিয়াস একটা পলিটিক্যাল স্লোগান ছিল, যেটার মাধ্যমে যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বিগত 15 বছরে, সেটা আমি বলবো না একদম খারাপ, আর তার থেকে একটা ভালো পরিস্থিতি যাতে আসে, পরিবর্তন যাতে আসে, এবং সেটা বিজেপির মাধ্যমে যাতে আসে, এবং আমার পরিষেবার মাধ্যমে সেটা যদি মানুষের কাছে ইজিলি পৌঁছে দিতে চায়। আমার স্কিল, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যা পরিচিতি রয়েছে সমাজে, সেটা ডাক্তার হিসাবে রয়েছে। সেটাই আমার অস্ত্র। যেমন একজন ক্রিকেটার, একজন ফুটবলার তার খেলা দিয়ে, একজন শিল্পী তার শিল্প দিয়ে, একজন সৃষ্টিকর্তা তার সৃষ্টি দিয়ে তাদের নিজের বক্তব্য সমাজে বুদ্ধিজীবী হিসাবে রাখে। আমাকে তো বুদ্ধিজীবী হিসাবে কেউ গণ্য করে না, আমাকে ডাক্তার হিসাবে গণ্য করে। তো জয় শ্রীরাম ডিসকাউন্টটা সবার জন্য, যারা আমার চেম্বারে অলরেডি ফ্রিতে দেখায় তারা তো ফ্রিতেই পাবে, যারা পয়সা দিয়ে দেখাতো 2000 থেকে 1500 টাকা আমরা অলরেডি কমিয়ে দিয়েছিলাম ইলেকশনের প্রাককালে। সেটা আরও 500 টাকা কমিয়ে দিয়ে একটা পলিটিক্যাল মেসেজ দেওয়া যে আমি আমার ফিসটা কমিয়ে দিলাম গরিবের স্বার্থে, এবং গরিব যারা আমার আইডিওলজিতে বিশ্বাস করে, আমি মোদির আইডিওলজি বিশ্বাস করি, এবং সেটা যদি মানুষের কাজে লাগে, সেটাই আমার অ্যাকচুয়ালি খুব লাভবান বা ভাগ্যবান মনে করবো নিজেকে। যদি মানুষের মধ্যে পরিবর্তন আসে, দেশে যদি বিজেপি আসে, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, মানুষের যদি ভালো হয়, হানাহানি যদি কমে যায়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যা চাকরির যা ব্যবস্থা, তার যা দুর্গতি হয়েছে, তার থেকে বাংলাকে মুক্তির জন্যই আমার এটা স্লোগান। আচ্ছা, মোদি ভক্তি তো শুনলাম আমি, ব্যক্তিগত জীবনেও বললেন যে আপনি বিনা পয়সাতে দেখেন, আবার জয় শ্রীরাম দেখলে তাকে মানে ওই কোনো টাকা পয়সা না নিয়ে চিকিৎসা করেন। ব্যক্তিগত জীবনে এবং যে ভোটের প্রাক্কাল, সেখানে কি আমি বলতে পারি যে আপনি বিজেপির সমর্থক? 100% বলতে পারেন। ইনফ্যাক্ট গতকাল আমি বিজেপিতে জয়েন করেছি শুভেন্দু অধিকারীর হাত ধরে। তার হাত ধরে জয়েন করা মানেই এই নয় যে আমি আমার ডাক্তারি ছেড়ে দিয়েছি। ডাক্তারি আমার পেশা,
পেশেন্টের যে সেবা চিকিৎসা রয়েছে সেটা তো থাকবেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা মানুষের কাছে যদি আমি অনেকেই চাই যে পলিটিক্সে রাজনীতিতে আমরা এগিয়ে আসি, কিন্তু আমরা অনেক সময় হেজিটেট করি। ধরুন যদি হেরে যায় বিজেপি, তখন একরকম মানুষের মনে ক্ষোভ আসতে পারে, ডাক্তারদের মুখে, ডাক্তারদের পরে মারপিট হতে পারে, মারতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে, তার ফ্যামিলির উপর অত্যাচার করতে পারে অপোজিট পার্টি, এই ভয়ে অনেকে আসে না। আর একটা ক্রিটিসিজম হয়, ধরুন অপোজিট গ্রুপ যারা আমাকে ভালো পলিটিক্যালি যাদের ভালো লাগে না, তারা একটা ব্যাকলাশ করবে, তারা একটা সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ দেবে, সেটা অনেক ডাক্তার পছন্দ করে না। কিন্তু আমি যখন জলে নেমেছি, আমি প্যান্ট ভেজাবো না, মোজা ভেজাবো না, সেটা তো হতে পারে না। তো যখন জলে নেমেছি সব কিছু জেনে শুনেই নেমেছি, এবং এর জন্য যতটা স্যাক্রিফাইস করার দরকার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আমি করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যে আমি যে 120টা হসপিটালে বা ভারতবর্ষের 120টা হসপিটালে আমি সেবা দিয়েছি, শিখিয়েছি, পড়িয়েছি, এখনও করি, অপারেট করি, সেটা জারি থাকবে। আচ্ছা, এগুলো তো শুনলাম আমি। এবার আপনার যে সহকর্মীরা রয়েছেন যারা চিকিৎসক মহল, তারা কি চাইছে পশ্চিমবঙ্গের বদল হোক? ক্যামেরাতে সামনে না এলেও, ক্যামেরার সামনে না এলেও আমরা বিজেপি ডক্টর সেল বা নন বিজেপি ডক্টর যারা রয়েছে তাদের 90% চায় যে বাংলা একটা পরিবর্তন আসুক। তার বিভিন্ন রকম কারণ রয়েছে। অভয়ের কাণ্ডটা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট। অভয় একজন ডাক্তার ছিল, তাকে কীভাবে মারা হয়েছে সেটা সবাই জানে, আমাকে আর রিপিট করতে হবে না। এটা একটা টার্নিং পয়েন্ট পুরো সমাজের পক্ষে, স্পেশালি মা বোনেদের, যারা মহিলা ডাক্তার রয়েছে তারা হয়তো সংখ্যায় কম, কিন্তু একটা জাতির উদ্দেশ্যে যদি আমি বলতে হয় যে আমরা বাঙালিরা কি এতই নিচে নেমে গেলাম, আমরা এতটাই খারাপ হয়ে গেলাম যে অভয়াকে মারলাম, ওইভাবে তার বিচার কোনো হলো না। সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই তো দেখলাম, কেউ না কেউ তো মেরেছে ওকে, একা তো মারতে পারে না, একটা সংঘবদ্ধভাবে মেরেছে। তো একা একজনকে ধরে আমার মনে হয় না যে পুরো ব্যাপারটার সমাধান হয়েছে, এবং এর পেছনে অনেকেই লুকিয়ে আছে। সরকার পরিবর্তন হলে যারা মুখ খুলছে না আবার মুখ খুলবে, এবং তখনই আসল রহস্যটি বেরোবে। আমার কিছু জিজ্ঞাসা রয়েছে, সেটা হলো এই যে জয় শ্রীরাম লেখা থাকলেই আপনি ফ্রিতে চিকিৎসা করেন, তারপরে কিছুক্ষণ আগে বললেন যে 120খানা আপনি সারা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন, পড়িয়েছেন, চিকিৎসা করেছেন। আচ্ছা, এই জয় শ্রীরাম লেখা এটা কোন ভাষাতে লেখা হতে হবে? মানে বাংলাতে নাকি ইংরেজিতে নাকি হিন্দিতে? বা এই 3টে ল্যাঙ্গুয়েজ ছাড়া হয়তো অন্য স্টেটে গেছেন, সেখানে হয়তো অন্য কোনো কন্নড় ভাষায় কেউ লিখলো, তার জন্য কি একই থাকবে? দেখুন, জয় শ্রীরাম স্লোগানটা একটা হচ্ছে ট্যাগলাইন, একটা বিজেপির লোটাসের সঙ্গে কানেক্ট করা যায়। মোদি আইডিওলজি, বিজেপি আইডিওলজি, তার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করা যায়। যেমন সিপিএমের লাল সালামের সাথে তাদের যে সিম্বল রয়েছে, ডিরেক্টলি কানেক্ট করা যায়।